এখানে রয়েছে PS 407 4 এম্পিয়ার এবং CPU 410E এর দুটি PLC এবং পাশাপাশি দুটি পাওয়ার সাপ্লাই উইথ রিটেনডেন্সি সিস্টেম। এখানে রয়েছে দুটি ফায়ারওয়েল Cisco এর দুটি ফায়ারওয়েল রয়েছে প্রোটেকশনের জন্য, সিকিউরিটি প্রোটেকশনের জন্য, আমাদের এই PLC অ্যাক্সেসের রিমোটলি অ্যাক্সেস করার জন্য। আর এ হলো আমাদের জেনারেটরের প্যানেল। এই প্যানেলটির মধ্যে টারবাইন কন্ট্রোলার, এটা হলো টারবাইন কন্ট্রোলার, এটা খুবই অ্যাডভান্স একটি কন্ট্রোলার। তারপরটি রয়েছে ট্রিপ লজিক HMI। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন ভাইব্রেশন, বিয়ারিং, পিনিয়ন, অ্যালাইনমেন্টের যেই ডিসপ্লেসমেন্ট সেটা এখানে এই কন্ট্রোলারে দেখানো যায়। আর এটা হলো আমাদের একটি ডিসি ভোল্ট মিটার, আর এটা হলো একটি AC ভোল্ট মিটার। তার পাশাপাশি আমরা এই প্যানেলটি যাই, এখানে দেখতে পাচ্ছেন জেনারেটর প্রোটেকশন রিলে, মানে জেনারেটরকে এটাকে বিভিন্ন ধরনের ওভার কারেন্ট, আর্থ ফল ইত্যাদি প্রোটেকশন এই রিলের মাধ্যমে দেওয়া হয়। আর উপরে এটা হলো একটি অ্যানাউন্সিয়েটর, এখানে সবগুলো যত ধরনের ফল্ট আছে সবগুলো ফল্ট এখানে শো করে, এখানে অ্যালার্ম হিসেবে আসে এবং ফল্ট থাকলে ফল্ট হিসেবে আসে। তারপরে আমরা চলে আসি, এটা হলো যে অটো সিঙ্ক্রোনাইজার। এইটা হলো অটো সিঙ্ক্রোনাইজারের কন্ট্রোলার, এটা হলো চেক সিঙ্ক্রোনাইজার রিলে, মানে সিঙ্ক্রোনাইজটা ঠিক আছে কিনা সেটা। এটা হলো MBA মিটার, তারপরে বার মিটার। তারপর আমরা যদি এখানে চলে আসি, এখানে এটা হলো একটি HMI। তারপর আমরা এটা হলো আমাদের যে PLCটি দেখেছিলাম সেই PLCর অ্যানালগ ইনপুট আউটপুটের যে মডিউলগুলো, এরকম এই টাইপের মডিউল। আর এটা হলো সম্পূর্ণ আমাদের IU প্যানেল উইথ DCS PLCর সিস্টেম। এটা হলো একটি UPS 1, এটা হলো একটি হিটাচির UPS, এটি দুটি পার্টে থাকে। আর এটা হলো UPS 1 এর অন অফ করার নিয়মাবলী। তো এটা হলো 1 নম্বর পার্ট, এটা হলো 2 নম্বর UPS, আর এটা হলো অক্সিলারি সাপ্লাই, আর এটা হলো ডিস্ট্রিবিউশন বোর্ড, এই UPS এর পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড আর কি। তারপরে এটা হলো আমাদের একটি র্যাপার কন্ট্রোলার প্যানেল, যাকে বলা হয় এই র্যাপার কন্ট্রোলার। এটা হলো তার বিভিন্ন কন্ট্রোলার। আর এটা হলো DCC, মানে ডিসি ভোল্টেজ জেনারেটর যে কন্ট্রোলার সেটা। এটা হলো US এর একটি কন্ট্রোলার। তারপরে এখানে আরেকটি কন্ট্রোলার রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন ডাবল পার্টের। এটা হলো এই 110 ভোল্ট DCDV, মানে এখানে DCDV মানে কি ডিসি ভোল্টেজটাকে ডিস্ট্রিবিউশন করা হয়। আর এটা হলো ফ্লোট চার্জার, আর ওইটা ছিল ফ্লোট কাম বুস্ট চার্জার। তাই এটা হলো একটা ডিসপ্লে, যেটা কিপ্যাড এবং ডিসপ্লে দুটো একসাথে থাকে। এই হলো এই চার্জারের ডিটেলস, এখানে নেম প্লেট দেওয়া আছে, এটা একটা মেড ইন ইন্ডিয়ার। আর এটা হলো সব ধরনের মোটরের বা MCC প্যানেল বা BFD প্যানেল বলতে পারেন, প্রত্যেকটিতেই BFD রয়েছে, প্রত্যেকটি মোটর BFD দ্বারা পরিচালিত হয়। এবং এটি হলো সবগুলো হলো ABBর BFD। এই হলো সম্পূর্ণ BFDর কন্ট্রোলার প্যানেল, কী ইকুইপমেন্ট এবং ডিভাইস ব্যবহার করেছে তা আমি আপনাদেরকে দেখালাম। আর এটা হলো আমাদের DCS এর PC, OSPC এবং ESPC, যেখান থেকে আমরা অপারেশন করি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।